রাজ্যের 7 AROকে চাকরি থেকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। ভুল নথি আপলোডের অভিযোগে সাসপেন্ড 7। আপাতত 7 AROর কাজ করবেন ইআরওরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। এসআইআর এর কাজে প্রথম সরাসরি সাসপেন্ড কমিশনে। একদমই, দেখো এসআইআর এর কাজে এই প্রথম নির্বাচন কমিশন সরাসরি সাসপেন্ড করলো। শুধুমাত্র এসআইআর এর কাজে নয়, সাম্প্রতিক সময় গোটা দেশের মধ্যে এই প্রথম আমাদের রাজ্যে সরাসরি সরকারি আধিকারিকদের সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। সাধারণত কোনো ভুল বা গাফিলতি হলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন তার ক্ষমতা ব্যবহার করে এই নির্দেশ জারি করেছে। এবং জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, অর্থাৎ যে জনপ্রতিনিধিত্ব আইন তার 13 নম্বর ধারা প্রয়োগ করে এই সিদ্ধান্ত কার্যকর করেছে, যেটা কার্যত নজিরবিহীন। তার কারণ, প্রথমত একসঙ্গে এতজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, দ্বিতীয়ত জাতীয় নির্বাচন কমিশন সরাসরি সেই ক্ষমতার প্রয়োগ করে রাজ্যের অপেক্ষায় না থেকে সাসপেন্ড করে দেওয়া। এই দুটি জায়গাকেই বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে প্রশাসনিক মহল, এবং আগামী দিনেও অন্যান্য সরকারি আধিকারিকদের এই নির্দেশের মাধ্যমে কার্যত সতর্ক করে দেওয়া হলো যে আগামী দিনে যদি ভোটার তালিকায় কোনো গাফিলতি থাকে, তাহলে এই ধরনের পদক্ষেপ অন্যান্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও নেমে জাতীয় নির্বাচন কমিশন। কার্যত এই পদক্ষেপের মাধ্যমে অন্যান্য সরকারি আধিকারিক তথা ইআরও এইআরও জেলা শাসকদের সতর্ক করে দিল নির্বাচন কমিশন। গত সপ্তাহে শুক্রবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সতর্ক করে দিয়েছিলেন জেলা শাসকদের, কিন্তু এবারে এই শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আরো কড়াভাবে সতর্ক করে দিলেন ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে। বেশ, ধন্যবাদ সোমরাজ। রাজ্যের এই 7 জন AROর কাজ করবেন আপাতত ইআরওরা, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় প্রশাসনিক চাপ আরও বাড়ালো নির্বাচন কমিশন। কাজে গাফিলতির অভিযোগে 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। রাজ্য সরকারের চাকরি থেকেও সাসপেন্ড। আপাতত সাসপেন্ডেড এইআরওদের জায়গায় কাজ করবেন ইআরওরা। কমিশনের বক্তব্য, তারা এই প্রথম সরাসরি সাসপেন্ড করলো। তাদের সঙ্গে আলোচনা করে সাসপেনশন প্রত্যাহার করতে পারে রাজ্য সরকার, তবে সেটা 3 মাসের আগে করা যাবে না। আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগা ঝাড়া নেই। ইয়ারো দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে, ওটা নিয়ে ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেসড অন ডকুমেন্টস কাজ করতে হবে। এসআইআর নিয়ে গত শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কয়েকদিনের মধ্যেই পদক্ষেপ। সাসপেন্ড 7 এইআরও। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের শেফাউর রহমান, ফারাক্কার নীতিশ দাস, সুতির শেখ মুর্শেদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার দেবাশিস বিশ্বাস। উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারে কাজ করেছি, এটুকুনি আমি বলতে চাই। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। রাজ্য সরকারের ওপর যে আস্থা নির্বাচন কমিশন রেখেছিলেন, সেটার কোনো দাম রাজ্য সরকার রাখেনি। নির্বাচন কমিশনও অদ্ভুত, বলিহারি যায় যে রাজ্যের সংবিধান সংকটে নয়, সংবিধানটাই নেই। এই রকম একটা রাজ্যে এই 7 জনের সাসপেনশন কোনো বিষয় নয়, আরো হওয়া দরকার। কেউ বাঁচাতে পারবেন না, সবার চাকরি যাবে। নির্বাচন কমিশন এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি, তাই নির্বাচন কমিশন বলছে, রাজ্য অনেক ক্ষেত্রে সেই নির্দেশ মান্যতা দিচ্ছে। এটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে, বরং উল্টে নির্বাচন কমিশনের নিজের আধিকারিকদের সাসপেন্ড করা উচিত, যে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য যে অসভ্যতা বাংলার তথা দেশের মানুষের সাথে হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন সবার আগে উচিত এই রাজ্যের সিইওকে, মনোজ আগরওয়ালকে আর জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করা। ইআরওরা 7 জন সাসপেন্ড হলেন,
আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডোপিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারা। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে। গণেশ কুমারকে বলছি, দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙর যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের, বিএলওদের প্রথম দিন হুমকি দিয়েছিল, নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলো না, এই নোটিশগুলো জারি করছে তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য। নিউজ 18 বাংলা। এসআইআর এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28শে ফেব্রুয়ারি। এই চূড়ান্ত তালিকা নিয়ে সতর্ক সিইও দফতর। জেলা শাসকদের পাঠানো লিস্ট খতিয়ে দেখবে তারা, সন্তুষ্ট না হলে তালিকা ফেরত পাঠাবে। কমিশনের দাবি, তাদের লক্ষ্য একটাই, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুল ভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা, এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে। সেই তালিকা ভালোমতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক। সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে যে চুরি করতে চেয়েছিল সেই চুরিতে তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা 0, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার গণেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।